হ্যালো ফ্রেন্ডস, রেশন কার্ডে যদি আপনি আপনার মোবাইল নাম্বার হারিয়ে গিয়ে থাকে বা নতুন মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে চান, তো অবশ্যই কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। তার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট কোনো কিছুই করতে হবে না, কোনো ডকুমেন্ট থাকার কোনো প্রয়োজন নেই। আপনি অনলাইনের মাধ্যমে আপনি আপনার রেশন কার্ড নাম্বার অ্যাড করে কিন্তু আপনার রেশন কার্ডের যে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। তো আপনি কীভাবে করবেন A to Z প্রক্রিয়া ভালোভাবে নিখুঁতভাবে আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটার সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। তো বেশি দেরি না করে চলে গিয়ে দেখে নিই। আর হ্যাঁ, আপনার যদি APL কার্ড থেকে থাকে আপনি BPL কার্ডে কনভার্ট করতে পারবেন। যেমন আপনার যদি RKSY 1 থাকে আপনি PHH বা SPHH এ কনভার্ট করতে পারবেন। আর যদি আপনার PHH বা SPHH কার্ড থেকে থাকে তাহলে আপনি AAY তে কনভার্ট করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন। এই ভিডিওটা কিন্তু আমি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখে রেখেছি, ওখানে গিয়ে আপনি ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি অবশ্যই দেখতে পারেন। সম্পূর্ণ জেনুইন ভিডিও, নো ফেক। তো বেশি দেরি না করে দেখে নিই। সার্চ করতে হবে food.gov.in। এখানে সার্চ করার পরে আপনার কাছে ঠিক এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। এখানে আপনি ফার্স্টের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। আপনার সামনে পশ্চিমবঙ্গের যে ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি এই ওয়েবসাইটে আপনি পৌঁছে যেতে পারেন। এখানে আপনি সবার প্রথমে ক্লিক করবেন সিটিজেন হোম, এই অপশানে ফার্স্টে যে কর্নারে এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম এন্টারপ্রাইজ চলে আসবে। রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার বা অনুসন্ধানকারী, আপনি রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে আপনার সামনে এইরকম এন্টারপ্রাইজ চলে আসবে। সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপ্রাইজ চলে আসবে। দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার যে মোবাইল নাম্বারের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক থাকা অবশ্যই জরুরি। তারপর আপনি সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। তো হচ্ছেন আপনার নাম, আপনি কোন জেন্ডার, সমস্ত কিছু এখানে শো করবে। তারপরে আপনি বক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সেন্ড OTP অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটা OTP আসবে, আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হওয়া মোবাইল নাম্বার OTP আসবে। ওই নাম্বারটা আপনি এখানে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এতে পাচ্ছেন এখানে আপনার ইয়োর ফ্যামিলি রেশন কার্ড ডিটেলস, মানে আপনার ফ্যামিলির সম্পূর্ণ ডিটেলস, রেশন কার্ড যতজনের রেশন কার্ড আছে, কি রেশন কার্ড সমস্ত কিছু শো করবে। এখানে তাদের নাম শো করবে, তাদের কিন্তু জেন্ডার শো করবে, মহিলা না পুরুষ, তাদের আধার কার্ড লিঙ্ক আছে কি না তাও কিন্তু এখানে শো করবে, এবং মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না তাও কিন্তু শো করবে। বা যাদের লিঙ্ক আছে তাদেরও শো করবে, যাদের লিঙ্ক নেই তাদেরও শো করবে। এখানে রেশন কার্ড অ্যাক্টিভ আছে কি না তাও শো করবে। যদি আমরা এখানে নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে যাই বা পুরনো মোবাইল নাম্বার চেঞ্জ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন ডি লিঙ্ক এক্সিস্টিং মোবাইল নাম্বার বা বর্তমান মোবাইল নাম্বার সরান। ডান পাশে হচ্ছেন এড নিউ মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বার সংযোগ করুন। যদি আপনার পুরনো মোবাইল নাম্বার হারিয়ে গিয়ে থাকে বা পুরনো মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে অ্যাড হয়ে থাকে তা আপনি ডি লিঙ্ক এক্সিস্টিং মোবাইল নাম্বার এখানে আপনি ক্লিক করে কিন্তু সরাতে পারেন। বা যদি আপনি নতুন মোবাইল নাম্বার নেই, যদি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই, নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে আপনি এড নিউ মোবাইল নাম্বারে এখানে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি নতুন মোবাইল নাম্বার যে অ্যাড করতে চান ওই মোবাইল নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেন্ড OTP অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে নতুন মোবাইল নাম্বারটা অ্যাড করলেন ওই মোবাইল নাম্বারে একটা OTP আসবে, ওই OTPটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেট। কিছু দিনের মধ্যে 4 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড হয়ে যাবে। এবং যদি আপনি পুরনো নাম্বার বাতিল করে নতুন নাম্বার অ্যাড করতে চান তাহলে আপনি ডি লিঙ্কে ক্লিক করে আপনি এখানে সেম আপডেট করতে পারেন। তো আপনার নাম্বারের রেশন কার্ডটি আপডেট হলো কি না তা আপনি কীভাবে চেক করবেন? সবার প্রথমে আপনাকে ব্যাকে চলে আসতে হবে, সেম সিটিজেন হোমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেলফ সার্ভিস থ্রু আধার এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। এখানে আপনি 3 নম্বর যেটা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। এখানে আপনি আপনার রেশন কার্ডের যে নাম্বারটা আছে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপ্রাইজ চলে আসবে। এখানে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, আপনার মোবাইল নাম্বারটা অলরেডি লিঙ্ক হয়ে আছে। এখানে OTP
এখন আধার কার্ডে যে ওটিপি আসবে ওই ওটিপিটা বসে কিন্তু আপনি আধার কার্ডও লিঙ্ক করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই হিন্দ বন্দে মাতরম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।